আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি পড়াবো মহীঢাল। তোমাদের থার্ড সেমিস্টারে যে ফোর্থ চ্যাপ্টারে বায়ুমণ্ডল আছে তার একটা পার্ট। এর আগের অংশে আমি ইন্ট্রোডাকশানে যে সমস্ত কথাগুলো আসে, অর্থাৎ এই তোমাদের যে চ্যাপ্টারে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি আছে, সমুদ্রের মধ্যে যে খনিজ, খাদ্য, শক্তি সম্পদ, তাই প্রত্যেকটা সাগর মহাসাগরকে জানা আমাদের দরকার। তার ইন্ট্রোডাকশানে ক্লাসটা করেছি, তার সঙ্গে আমি মহিষবাণটাও পড়িয়ে দিয়েছি। আজকে মহীঢাল পড়াবো। প্রথমেই বলবো, আমি যেহেতু তোমাদের একদম প্রথমে সিলেবাস, তারপর প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করে যাচ্ছি, এবং তোমরা এটা নূতন সিলেবাস, প্রশ্নপত্র নূতন ধরন। যদিও এমসিকিউ প্যাটার্নে তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়েছো, তবে এবারে তোমরা কিন্তু বাইরে পরীক্ষা দিতে যাবে, তার মানে তোমাদের হোম সেন্টারে পরীক্ষা নয়, এবং তোমাদেরকে কাউন্সিলে পরীক্ষা দিতে হবে, কাউন্সিলের কোশ্চেন। তো আমি বলবো যে তোমরা চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়ো, এবং তার পরবর্তী ক্ষেত্রে এমসিকিউ এর দায়িত্ব আমার। তাই যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি প্রত্যেকটা চ্যাপ্টারেই ডিসক্রিপশানে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চ্যানেলে ঢুকে বা প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। মহীঢাল প্রথমের অংশে আলোচনা করেছি মহীসোপান, যেখানে ভাটার যে নিম্ন সীমা, অর্থাৎ ভাটার সময় যে জলটা নেমে যায় সেখান থেকে প্রায় 200 ফ্যাদম গভীরতা পর্যন্ত যে অংশটা মূলত মৃদু ঢালে গিয়ে নামছে, সেই অংশটা হচ্ছে মহীসোপান। তাহলে মহীঢাল কোন অংশটা? মহীসোপানের শেষ ভাগ থেকে গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত। আমি আগে ভাগগুলো বলে দিচ্ছি। গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত সেখানে কি হচ্ছে, হঠাৎ খাড়া ঢালে নামছে। তাও একবার দেখিয়ে নি ছবিটা। এই অংশটা হচ্ছে মহীঢাল। এইখানে যে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা থেকে ভাটায় যতটা জল নেমে যায়, সেখান থেকে এই যে হঠাৎ করে খাড়া ঢালে নেমে আসছে, এখান পর্যন্ত অংশটা হচ্ছে মহীসোপান, এই অংশটা হচ্ছে মহীঢাল। তাহলে যে অংশটা খাড়া ঢালে নেমে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ আগের দিনে মহীসোপানের ক্লাস করা সেই নোটসটা, তাই তোমরা সম্পূর্ণ নোটসও পাবে আমার ভিডিও থেকে, যেখান থেকে তোমরা বইয়ের কোন অংশটা পড়বো কোন অংশটা পড়বো না বুঝতে পারবে না। আমি কিন্তু যেই অংশটা তোমাদের খুব আর্জেন্ট সেই অংশটাই আলোচনা করে রেখেছি। তাহলে এই যে খাড়াভাবে নেমে যাওয়া অংশ, এখান থেকে মহাদেশগুলির উত্থান ঘটেছে বলে মহাদেশীয় উত্থান অঞ্চল বা কন্টিনেন্টাল রাইজ জোন বলে। মানে এখান থেকে এবার মহীসোপান, ব্যাস এবার মহাদেশের শুরু, তাই কন্টিনেন্টাল রাইজ জোন বা রাইজ বলে। উৎপত্তি কিভাবে হয়েছে মহীঢালের? মহীঢালের উৎপত্তি বিষয়ে 3 প্রকার মতভেদ রয়েছে। প্রথমত, সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে মহীঢালের উৎপত্তি হয়েছে, সমুদ্র তরঙ্গ ক্ষয় করতে করতে মহীঢাল তৈরি করেছে। দ্বিতীয়ত, চ্যুতির ফলে সমুদ্র তলদেশের অংশবিশেষ বসে গিয়ে মহীঢালের সৃষ্টি হয়েছে। তাহলে এই যে হঠাৎ খাড়া ঢালে নামা, এটা চ্যুতির ফলে হয়েছে বলে অনেকে মনে করে। তৃতীয়ত, মহীসোপান অঞ্চলে ক্রমাগত পলি সঞ্চয় ও তার ফলে সৃষ্ট চাপের দ্বারা পাললিক শিলাস্তর বেঁকে মুচড়ে গিয়ে মহীঢালের উৎপত্তি ঘটায়। আমরা সবাই জানি যে ভঙ্গুল পর্বতমালাগুলোর উৎপত্তি সাগর মহাসাগরের সঞ্চিত পলি থেকে। সেই পলিতে ভাঁজ পড়ার সময় সৃষ্ট চাপের দ্বারা পাললিক শিলা বেঁকে মুচড়ে গিয়ে মহীঢালের উৎপত্তি হয়েছে। এখানে কয়েকটা টার্ম জেনে রাখো। মহীজাগান বা কন্টিনেন্টাল রাইজ কি? মহীঢালের পরে, মহীঢাল যেটা খাড়া ঢালে নামলো, তারপরে সমুদ্রের দিকে কিছুটা অংশ হালকা ঢালে গিয়ে মিশেছে। কোথায় মিশেছে? গভীর সমুদ্রের সমতল ভূমির সঙ্গে। এই যে স্বল্প ঢালু ভূমি, তাকে বলে মহীজাগান। মহাদেশ থেকে আগত পলি মহীঢালের পরের অংশে সঞ্চিত হয়ে, মহীঢাল তো খাড়া ঢালে নেমেছে, এবার মহাদেশ থেকে যে আগত পলি ওইখানটাতে খাড়া ঢাল পাওয়ার জন্য খাড়া ঢালের পরবর্তী অংশে, যেমন আমরা পলল শঙ্কুর ক্ষেত্রে দেখি, পর্বতে খাড়া চূড়া অতিক্রম করে যখনই সমভূমিতে এসে পড়লো, তখনই সে বিস্তৃত পাখার মতো ভূমিরূপ সৃষ্টি করলো। এখানে মহীঢালে খাড়া ঢালে নামছে, মহাদেশ থেকে আগত যে জিনিসগুলো সেগুলো খাড়া ঢালে নেমেই ওই অংশে সঞ্চিত হয়ে একটা মৃদু ঢাল তৈরি করেছে, যেটার ফলে মহীজাগানের সৃষ্টি হয়েছে। মহীজাগান তলদেশের বিস্তার কত? মহীজাগান তলদেশের বিস্তার 300 কিমির বেশি। এর গভীরতা 2 কিমি থেকে 5 কিমি। মহীজাগানের গভীরতা 2 কিমি থেকে 5 কিমি। তা তোমরা ভেবে দেখো, 2 কিমি বা 5 কিমি এটা কিন্তু খুব কম গভীরতা কিছু নয়।
কিন্তু এটাকেই আমরা বলছি স্বল্প ঢালু। তাহলে গভীর সমুদ্রের মধ্যেও কি মানে নিদারুণ প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে, যেখানে 11,000 মিটার গভীর, মানে 11 কিলোমিটার। তোমরা তোমাদের পার্শ্ববর্তী কোনো দুটো জায়গা 10 কিলোমিটার 11 কিলোমিটার হবে ভেবে নাও, এত কিলোমিটার, প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি গভীর মারিয়ানা খাত রয়েছে। তাহলে বুঝতে পারছো। এবং আমরা পড়বো প্রচুর প্রচুর শৈলশিরা আছে। আটলান্টিক মহাসাগরের যে মধ্য সামুদ্রিক শৈলশিরা আছে, একদম রীতিমতো একটা পাহাড় চলে গেছে। তাই খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব মন দিয়ে শুনবো। ভূপ্রকৃতি। মহিঢালে বিভিন্ন প্রকার ভূপ্রকৃতি দেখা যায়, যেমন ধাপ কাটা ঢাল, চ্যুতি ভৃগুতর ঢাল, ক্যানিয়ন ঢাল, পাহাড়ি ঢাল, উপত্যকা। এই মহিঢালের বৈশিষ্ট্য কি? তোমাদের এইগুলো মানে কি বলবো, শুধু একটু জেনে রাখার জন্য। মোটামুটি এমসিকিউ হচ্ছে, তোমরা মোটামুটি জেনে রাখলেই, আর অবশ্যই যেগুলো মানে ডিজিটে মনে রাখতে হবে, কোথায় গভীরতা উচ্চতা, এগুলোর ক্ষেত্রে তো মুখস্থ করতেই হবে। অবস্থান। মহীসোপানের প্রান্তভাগ থেকে গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত প্রসারিত খাড়া ঢালু সমুদ্র তলদেশকে বলে মহীঢাল। সুতরাং মহীসোপানের সঙ্গে গভীর সমুদ্রের সমভূমির সংযোগস্থল হল মহীঢাল। এর গঠন। মহীঢাল প্রধানত মহাসাগরীয় শিলা। আমরা এখন মহীঢাল পড়ছি তো। মহীঢাল প্রধানত কী শিলা দ্বারা গঠিত? সিলিকন, ম্যাগনেসিয়াম, যেটা সীমা। আর ভূত্বক হলে কিন্তু সিলিকন, অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হতো। তবে মহীঢালের উপরের দিকে পলিস্তর রূপে মহাদেশীয় শিলা শিয়াল, এই যে বললাম মহাদেশ গঠনকারী উপাদান হচ্ছে শিয়াল, সিলিকন, অ্যালুমিনিয়াম। তাই বলছে মহীঢালের উপরের দিকে কিন্তু সিলিকন, অ্যালুমিনিয়ামও থাকতে পারে। এই জন্য মহীঢালকে প্রকৃতপক্ষে মহাদেশীয় ভূভাগ এবং মহাসাগরীয় ভূভাগের সন্ধিস্থল বলে। আমি শিয়ালও পাচ্ছি, সীমাও পাচ্ছি, সিলিকা তো থাকছেই। এবার অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তার মধ্যে অ্যালুমিনিয়ামটা হালকা উপাদান উপরে থাকে, ম্যাগনেসিয়ামটা নিচে থাকে, তাই সীমাস্তর নিচে। মহীঢাল সীমা দ্বারা গঠিত। কোনো কোনো ক্ষেত্রে মহীঢালের উপরের অংশে সিলিকন, যেটা শিয়াল স্তর, সেটাও দেখা যায়। তাই বলছি কি এটাকে, যে এটা প্রকৃতপক্ষে মহাদেশীয় ভূভাগ এবং মহাসাগরীয় ভূভাগের সন্ধিস্থল। পরিমাণ। সমুদ্রের মোট আয়তনের 8.5% জুড়ে আছে মহীঢাল। এটা আমি ছকেই আগে দেখিয়ে দিয়েছি। বিস্তার কত? সমুদ্রের 200 মিটার থেকে 2500 মিটারের মধ্যে মহীঢাল বিস্তৃত। এর ঢাল কতটা? এর ঢাল সাধারণত 4.5 ডিগ্রি, তবে কোথাও কোথাও ঢাল 15 ডিগ্রি পর্যন্ত হয়। ঢালটা কিন্তু 15 ডিগ্রি মানে বেশ খাড়া। যেখানে মহীসোপানের ঢাল ছিল 1 ডিগ্রি, এখানে 4.5 ডিগ্রি গড়ে ধরা হয়েছে, কোথাও কোথাও 15 ডিগ্রি পর্যন্ত, মানে বেশ খাড়া ঢালে নেমে আসছে। গভীরতা। মহীঢালের গড় গভীরতা 200 থেকে 2000 মিটার হলে কোথাও কোথাও 3000 মিটার গভীরতা পর্যন্ত মহীঢাল দেখা যায়। সঞ্চয়ের পরিমাণ। খাড়া ঢালের জন্য মহীঢালে পলি সঞ্চয়ের সুযোগ খুব কম। মানে মহীঢাল অংশটা যেখানটা ঢালু হয়ে নামছে সেখানে পলি সঞ্চয়ের সুযোগ নেই। তার পরবর্তী অংশে কিছুটা সঞ্চয় হয়েছে, সেটাকে বলছে মহীজাগান। তবে যেটুকু পলি সঞ্চয় হয় তার মধ্যে সবুজ ও নীল রঙের কাদা, আমরা এই সিন্ধুকর্দ, ডায়াটম, বিভিন্ন ধরনের উজ যে পড়ব, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। সবুজ ও নীল রঙের কাদা এবং বিভিন্ন প্রকার খনিজ পদার্থ যেমন পাইরাইট, গ্লুকোনাইট প্রভৃতি থাকে। উদ্ভিদ ও প্রাণীদেহ। এখানে কেবলমাত্র জলজ উদ্ভিদ ও সামুদ্রিক জীবজন্তুর দেহ সঞ্চিত হয়। কোথায়? মহীঢালের মধ্যে কেবলমাত্র জলজ উদ্ভিদ এবং সামুদ্রিক জীবজন্তু, স্থলভাগ থেকে আসা কোনো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ সেখানে সঞ্চিত হয় না। প্রবাল। এখানে লাল, নীল ও সবুজ রঙের প্রবাল বিরাজ করে। সূর্যতাপ। এখানে সূর্যের উত্তাপ ও আলো পৌঁছায় না। শ্রেণী বিভাগ পড়ব এবার। মহীঢাল যে অংশ তাকেও বিভিন্ন ভাগে ভাগ করা হয়। গঠন অনুসারে মহীঢালকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে উপত্যকা ও পাহাড়যুক্ত মহীঢাল। মহীঢাল অংশে চ্যুতির ফলে কোনো অংশ বসে গিয়ে উপত্যকা, আবার কোনো অংশ উঠে গিয়ে পাহাড়ের সৃষ্টি হয়। দেখো কি ইন্টারেস্টিং। মহীঢাল আমরা বলছি খাড়া ঢালে সমুদ্রে মিশে গেছে। ওই মহীঢাল একদম খাড়া এরকম নয়, 15 ডিগ্রি মানে কিছুটা, তো তার মধ্যে আবার কোথাও পাহাড় দেখা যাচ্ছে, কোথাও উপত্যকা দেখা যাচ্ছে। সেটা কিসের ফলে সৃষ্টি হয়েছে? চ্যুতির ফলে সৃষ্টি হয়েছে। নেমে গিয়ে উপত্যকা, উঠে গিয়ে পাহাড়। চ্যুতি ভৃগুতট মহীঢাল। চ্যুতির ফলে খাড়া ঢাল বিশিষ্ট চ্যুতি ভৃগুতট মহীঢাল গড়ে ওঠে। ভৃগুতট আমরা কি জানি? ভৃগু হচ্ছে পাহাড়ের
যে খাড়া অংশ বা পাহাড়ের একটা ঢাল, চ্যুতির ফলে যেটা চ্যুতিভূত এই মহিঢালের মধ্যে গড়ে ওঠে। গিরিখাতযুক্ত মহিঢাল ভাবা যায়। গিরিখাত আমরা কোথায় পড়েছি? নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ পাহাড়ে যখন ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে তাকে বলে গিরিখাত। স্থলভাগের পার্বত্য অঞ্চলে যেমন গভীর গিরিখাত দেখা যায়, একই রকমভাবে মহাসাগরের মহিঢাল অংশ খাড়া হওয়ার জন্য সেখানেও ভি আকৃতি বিশিষ্ট উপত্যকা দেখা যায়। এগুলি গভীর গিরিখাতযুক্ত মহিঢাল। এদের অন্তঃসাগরীয় ক্যানিয়ন বলে। এরাও গিরিখাত, এরাও ক্যানিয়ন, কিন্তু এরা সাগরে, তাই এদেরকে অন্তঃসাগরীয় ক্যানিয়ন বলে। এই যে দেখো, ধীর ঢালে যেটা জোয়ারের একদম ঊর্ধ্বসীমা থেকে, মানে জোয়ারের জল যতটা উপরে উঠে আসে, ভাটার নিম্ন সীমা, ভাটার সময় যতটা জল তলায় চলে যায়, সেখান থেকে 100 মিটার গভীরতা পর্যন্ত, বা কোনো কোনো ক্ষেত্রে 200 মিটার গভীরতা পর্যন্ত যেটা মৃদু ঢালে আসছে সেটা মহীসোপান। তারপরে এই অংশটা খাড়া ঢালে এসে গভীর সমুদ্রে সমভূমিতে মিশছে, এটা হচ্ছে মহীঢাল। এখানে গভীরতাগুলোও দেখানো হয়েছে, ছবিগুলো অবশ্যই আঁকবে। পরীক্ষাতে আঁকতে হবে না ঠিকই, কিন্তু নিজেদের প্র্যাকটিসের জন্য, নিজেদের মনে রাখার জন্য আমরা এগুলো সারা বছর ধরে, সারা জীবন ধরে পড়াচ্ছি। প্রথমে পড়েছি অবশ্যই, তো আমাদেরকে তো অনেক এগুলো বড় নোট মুখস্থ করতে হতো। প্রশান্ত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতির চিত্রসহ বর্ণনা দাও, মানে ভাবতেই পারবে না যে সেখানে কী কী লিখতে হতো না। প্রত্যেকটা শৈলশিরা খাত মানে দাঁত ভেঙে যাবে, কারণ সবগুলো তো আমাদের ভারতের দেয়া নাম এরকম নয়। আমরা ভারত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতিতে তবুও কিছুটা ভারতীয় নাম যেগুলো মনে রাখার মতো নাম পাবো, কিন্তু যখন আমরা প্রশান্ত মহাসাগরীয় খাত বা শৈলশিরা, আটলান্টিক মহাসাগরীয় খাত বা শৈলশিরা পাবো, সেখানে হাজারে হাজারে পাহাড় আছে, হয়তো সেখানে আমরা 20টা মুখস্থ করবো, কিন্তু নামগুলো খুব ফটোমটো। এবারে আমরা একটু মহীসোপান মহিঢালের পার্থক্য দেখে নেব। প্রথমে পার্থক্যের ভিত্তি দেওয়া আছে, তারপরে মহীসোপান, পরের অংশে মহিঢাল। সংজ্ঞাতে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত অংশ মহীসোপান নামে পরিচিত। এই যে 200 মিটার, কোথাও বলছে 100 মিটার, এটা মোটামুটি 200 মিটার গভীরতা পর্যন্ত অংশকে বলে মহীসোপান। এই মহীসোপানের প্রান্তভাগ থেকে, না মহীসোপান একটাই কথা, এটাকে একটু জুড়ে দিই। মহীসোপানের প্রান্তভাগ থেকে, একটা হসন্ত এসে গেল, হসন্ত হবে না, প্রান্তভাগ থেকে গভীর সমুদ্র তলদেশে নেমে যাওয়া খাড়া ঢালকে বলে মহিঢাল। বিস্তার, মহীসোপানের বিস্তার, মহীসোপান অঞ্চল অধিক বিস্তৃত বা প্রশস্ত, কিন্তু মহিঢাল খুব বিস্তৃততার খুব কম। আয়তন, মোট সমুদ্রপৃষ্ঠের 7.6% হলো মহীসোপান, আর মোট সমুদ্রপৃষ্ঠের 8.5% হলো মহিঢাল। গভীরতা, মহীসোপানের গড় গভীরতা 132 মিটার, এটি প্রায় 180 থেকে 200 মিটার। তাহলে দেখছো, কোনো কোনো ক্ষেত্রে বলছে 100 মিটার, কোথাও বলছে 200 মিটার, তাহলে এটা গড়ে গভীরতা 132 মিটার দেখানো হয়েছে। খুব মারাত্মক কিছু ভুল হবে না, তবে 200 বেশি লিখে দিন। এটি প্রায় 300 মিটার গভীর। কোনটা? মহিঢাল। মহীসোপানের প্রকৃতি কি? মহাদেশকে বেষ্টন করে অবস্থান করে, মহাদেশের একদম নিকটবর্তী অংশ তো, আর মহিঢাল মহীসোপানের পরের অংশ, তাই মহীসোপানকে বেষ্টন করে অবস্থান করে। ভূপ্রকৃতি, এখানে ভূপ্রকৃতির বন্ধুরতা অত্যন্ত কম, হালকা ঢালে গেছে। এখানের ভূপ্রকৃতির বন্ধুরতা তুলনামূলকভাবে বেশি। কোথায়? মহিঢালে। এরপরে গভীর সমুদ্রের সমভূমিতে গেলে তো প্রচুর, মানে ভূপ্রকৃতির প্রচুর বন্ধুর বন্দর। মহীসোপানে বন্দর ও পোতাশ্রয় গড়ে ওঠে, মহিঢালে বন্দর ও পোতাশ্রয় গড়ে ওঠে না বা গড়ে তোলা যায় না। সে একই তো সমুদ্রের গভীরে বন্দর পোতাশ্রয় গড়ে তুললে সেখান থেকে স্থলভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করা মুশকিল, তার উপরে ওটা খাড়া ঢাল, ফলে ওখানে মানে কি বলবো, অ্যাক্সিডেন্ট বা ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি, বা গড়ে তোলাই যায় না। গড়ে তোলা যায় না বলে কিছু হয় না। আমরা দেখছি যে এটা অবশ্য মহীসোপানই, কিন্তু গভীর সমুদ্রের সমভূমি থেকে, মানে গভীর সমুদ্রের সমভূমি বলবো না, সেটা একটা তোমরা এখন সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির পাঠ পড়ছো। গভীর সমুদ্র থেকে খনিজ তৈল তুলে আনা হচ্ছে, তাই না? গভীর সমুদ্রের সমভূমিতে, গভীর সমুদ্র থেকে মুম্বাই হাই অঞ্চলে এই যে প্রায় 170 কিলোমিটার দূরে মূল ভূখণ্ড থেকে, সেখানে যে তেলের খনি আছে এবং সেখান থেকে তেল উত্তোলন হচ্ছে, খনিজ তেল। প্লাঙ্কটনের উপস্থিতি, পরের পয়েন্টে আসি। প্লাঙ্কটনের উপস্থিতি ও মৎস্য শিকার ক্ষেত্র। এখানে প্রচুর প্লাঙ্কটন জন্মায়, ফলে মৎস্য শিকার ক্ষেত্র গড়ে উঠেছে।
এখানে প্লাঙ্কটন জন্মাতে পারে না, ফলে কোনো মৎস্যক্ষেত্র গড়ে উঠতে পারেনি। সঞ্চয়ের পরিমাণ, মৃদুর হালের জন্য সামুদ্রিক সঞ্চয়ের পরিমাণ বেশি। সঞ্চয়জাত পদার্থের মধ্যে থাকে নুড়ি, মোটা ও মিহিদানার বালিকণা ও শিলাচূর্ণজাত কাদা। এবার আমরা দেখব মহীঢালে কী কী সঞ্চিত হয়। খাড়াই ঢালের জন্য সামুদ্রিক সঞ্চয়ের পরিমাণ কম। সঞ্চিত পদার্থের মধ্যে রয়েছে কালো ও সবুজ নীল রঙের কাদা, আগেই বলেছি। বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য যেমন পাইরাইট, গ্লুকোনাইট। অর্থনৈতিক গুরুত্ব, মহীসোপান অঞ্চলগুলিতে বাণিজ্যিক মৎস্য শিকার ক্ষেত্র গড়ে উঠেছে। এছাড়া মহীসোপান খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। আর মহীঢালে কিছু খনিজ সম্পদ পাওয়া গেলেও তা আহরণ করা কষ্টসাধ্য। এখানে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস বিশেষ পাওয়া যায় না। প্লাঙ্কটনের অভাবে মৎস্যক্ষেত্রও গড়ে উঠতে পারেনি, তাই অর্থনৈতিক গুরুত্ব মহীসোপান অপেক্ষা কম। এর পরের অংশে আসছি আমরা গভীর সমুদ্রের সমভূমি। তাই অবশ্যই আমার চ্যানেলে তোমরা চোখ রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।